বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। পরিষ্কার টলটলে জলের মধ্যে একটি মাছ ভেসে ভেসে বেড়াচ্ছে। জলের মধ্যে সুন্দরভাবে সাঁতার কেটে কেটে এগিয়ে যাচ্ছে। এখানে পাথরগুলি স্পষ্টভাবে এখান থেকে দেখা যাচ্ছে। পাথরের অপরূপ সৌন্দর্য। তারপরেই গভীর জল এখানে শুরু হয়েছে, যেখানে জাহাজ পরপর এসে ভিড়তে থাকে। এই মুহূর্তে একটি জাহাজ ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে আসছে। পর্যটকরা এক এক করে জেটির দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক 8টার সময় এই বোট ছেড়ে দেবে এখান থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। তাই পর্যটকরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক হ্যাবলক দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় এবং হ্যাবলক দ্বীপের অতুলনীয় সৌন্দর্যে অভিভূত হয়ে তারা সমস্ত দৃশ্যগুলি এইভাবেই ক্যামেরাবন্দি করে তারা ফিরে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে সমুদ্র, বিস্তৃত সমুদ্র, যেখানে বহুদূর পর্যন্ত, দিগন্ত পর্যন্ত সমুদ্র বিস্তৃত হয়ে আছে। এর মধ্যেই এমন অপরূপ সৌন্দর্যে ভরা সব কিছুর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পাশে দ্রুতগামী বোটগুলি ছুটে ছুটে যাচ্ছে। যেটি থেকে খানিক দূরেই একটা দ্রুতগামী বোট পর্যটকদের সঙ্গে করে ভ্রমণের উদ্দেশ্যে সমুদ্রের মধ্যে তারা নিয়ে যাচ্ছে এবং অত্যন্ত আনন্দের সাথে তারা সমুদ্র পরিভ্রমণ করে আবার ফিরে আসবে। এখানে টলটলে জলের মধ্যে পাথরগুলি অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তার মধ্যেই কিছু মাছ লাফ দিয়ে উঠবার চেষ্টা করছে, পাথরের আশেপাশে ঘোরাফেরা করবার চেষ্টা করছে। দু একটা পাখিও এর উপর থেকে উড়ে যাবার চেষ্টা করছে। এখানে পর্যটকদের জন্য সুন্দর একটি বোট দাঁড়িয়ে আছে, যেখানে পর্যটকরা লাঞ্চ, ডিনার সব কিছুই এর মধ্যে উপলব্ধ রয়েছে। সামনেই দিগন্ত বিস্তৃত সমুদ্র, তারপরেই বিভিন্ন দ্বীপ এখান থেকে শুরু হয়েছে। হ্যাবলক দ্বীপে জাহাজ এসে এইমাত্র ভিড়ে গেল। আশেপাশে বিভিন্ন দিকেই পর্যটকরা অপেক্ষা করছে এই জাহাজেই প্রস্থান করবার জন্য। দ্রুতগামী এই জাহাজ ঠিক প্লেনের মতো সমস্ত ব্যবস্থা সম্পন্ন রয়েছে। এর মধ্যে বসবার সিট এবং অন্যান্য সব কিছুই এর মধ্যে উপলব্ধ রয়েছে। ক্যান্টিন উপলব্ধ রয়েছে। মাত্র 90 মিনিটে হ্যাবলক থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত এই জাহাজ খুব দ্রুত গতিতে এখান থেকে প্রস্থান করবে। তারপরেই আবার নির্দিষ্ট সময়ে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলকের উদ্দেশ্যে পাড়ি দেবে। এই মুহূর্তে জাহাজ বেড়ে গেছে। সমস্ত পর্যটক এক এক করে এখানে নেমে যাবে। তারপর
নতুন পর্যটক জাহাজ বোঝাই হবার পরে ঠিক সকালবেলার 8টার সময় এই জাহাজ এখান থেকে প্রস্থান করবে। নতুন পর্যটকদের দেখে কুকুরটাও আওয়াজ করতে শুরু করে দিয়েছে। জাহাজ ভিড়বার পরেই খুব দ্রুত গতিতে পর্যটকদের লাগেজ যেটিতে অবতরণ করানো হচ্ছে, সমস্ত পর্যটকদের এই সমস্ত লাগেজ একত্রিত করবার পর এক এক করে পর্যটকরা জাহাজ থেকে অবতরণ করতে শুরু করে দিয়েছে। এবং সমস্ত পর্যটক ধীরে ধীরে অবতরণ করে যাবে। জলের মধ্যে দেখা যাচ্ছে ঝাঁক বাঁধা মাছ খেলা করে বেড়াচ্ছে। সুন্দর এমন দৃশ্য যেটির উপর থেকে চমৎকারভাবে দেখা যায় মাছগুলি মনের আনন্দে এখানে খেলা করে বেড়াচ্ছে। বিশাল সাগরের মধ্যে তাদের জগৎ, তাদের থাকবার ঘরবাড়ি সব কিছুই এই জলের মধ্যেই তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অতিবাহিত করে যায়। এবং পরিষ্কার জলের মধ্যে এমন সুন্দর দৃশ্য, জলের উপরে রোদের কিরণে কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে এবং তার মধ্যেই মাছেরা খেলা করে বেড়াচ্ছে। আকাশে বহু পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে, তারাও একটা ছন্দের সাথে এখানে খেলা করে বেড়ায়। দ্রুত গতি সম্পন্ন এই সমস্ত পাখি সুইফট পাখি নামেই পরিচিত। অত্যন্ত গতিসম্পন্ন এই পাখি, তারা উড়ে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে, বিশেষ করে সমুদ্রের উপর থেকেই তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকেই পর্যটকরা ভিড় করে আছে। এক এক করে সমস্ত পর্যটক জাহাজ থেকে অবতরণ করবার চেষ্টা করছে এবং তাদের নির্দিষ্ট লাগেজের দিকে এগিয়ে যাচ্ছে। তারা লাগেজ সংগ্রহ করে হ্যাবলকের অভ্যন্তরে তারা চলে যাবে এবং অদেখা সৌন্দর্যের মধ্যে তারা কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাবে। হ্যাবলকের বিরল সৌন্দর্য যা তাদের অদেখা, তার মধ্যেই তারা ছুটে যাবে এবং এই দ্বীপের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার পড়ে আছে তা দেখবার জন্য প্রতিনিয়তই হাজার হাজার পর্যটক একের পর এক জাহাজে করে হ্যাবলক দ্বীপে অবতরণ করছে। বহুদূর পর্যন্ত, যতদূর দৃষ্টি যায় কেবলই পর্যটকদের ভিড়। এখানে ছোট্ট একটা ক্যান্টিন যেটির উপরে অবস্থান করে আছে, যেখানে বহু পর্যটক চা কফির আড্ডায় মেতে আছে। এটাই হয়তো মানুষের জীবনের ছন্দ, এটাই হয়তো মানুষের জীবনের আনন্দের একটা অঙ্গ, যার মধ্যে মানুষ প্রতিনিয়ত হারিয়ে যেতে চায়, নতুনত্বকে দেখতে চায় এবং আনন্দে অভিভূত হয়ে যেতে চায়। এমন দ্রুতগামী জাহাজ, এমন সৌন্দর্যময় দ্বীপ, যারাই আন্দামান দ্বীপপুঞ্জে বেড়াতে আসে অন্তত একবার তারা অবশ্যই এই হ্যাবলক দ্বীপ, বর্তমানে স্বরাজ দ্বীপ নামে অভিহিত
এই দ্বীপে এসে তারা ঘুরে যান, এই দ্বীপে তারা বেড়াতে আসেন এবং চারিদিকের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে পর্যটকদের জন্য ঘুরে ফিরে বেড়ানোর সাধন। সব কিছুর মধ্যেই তারা হারিয়ে যেতে চায়। পর্যটকদের মধ্যে একটা গভীর আনন্দে তারা যেন অভিভূত হয়ে পড়ে। সমস্ত পর্যটক অবতরণ করে গেছে এবং এই মুহূর্তে এক এক করে সমস্ত পর্যটক জাহাজে উঠবার চেষ্টা করবে। তারপর ধীরে ধীরে পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। জাহাজের মধ্যে সুন্দর একটি ক্যান্টিন, যেখানে বহু কিছু উপলব্ধ রয়েছে। উপরেও উঠবার জন্য সিঁড়ি রয়েছে, যেখানে উচ্চমানের সিট অবস্থান করে আছে, যার ভাড়াও এই সিটের থেকে অনেকটাই বেশি। জাহাজের মধ্যে এমন সুন্দর সিট, ঠিক প্লেনের মতো সমস্ত ব্যবস্থা রয়েছে। পিছনেই জেন্টস লেডিজের জন্য বাথরুম উপলব্ধ রয়েছে এখানে। জাহাজ থেকে বাইরের অপরূপ সৌন্দর্য মনকে ফেলে নেয়। জাহাজ থেকে সাগরের অপরূপ সৌন্দর্য এখান থেকে দেখা যায়। জাহাজে ক্যান্টিন এবং বহু সিট এই মুহূর্তে খালি রয়েছে, ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যাবে। বাইরে থেকে প্রায় সমস্ত পর্যটকই জাহাজে উঠে গেছে। এখনও 20 মিনিট পরেই এই জাহাজ পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। তাই বেশ কিছু পর্যটক এখনও আসতে বাকি আছে, কিন্তু এই জাহাজ ঠিক নির্দিষ্ট সময়েই কিন্তু ছেড়ে দেবে। 5-10 মিনিট কখনোই দেরি করবে না। জাহাজ থেকে বাইরের অপরূপ সৌন্দর্যে যে কোনো পর্যটক অভিভূত হয়ে পড়ে। ছোট ছোট শিশুদের সঙ্গে করেও তারা বেড়াতে এসেছেন। মানুষ সবসময় দূর দূরান্তে বেড়াতে আসেন, অজানাকে জানতে আসেন, অদেখাকে দেখতে আসেন। তাই সমস্ত ভারতবর্ষে বা সমস্ত পৃথিবী জুড়েই এই পর্যটকরা এক দেশ থেকে অন্য দেশে তারা বেড়াতে আসেন এবং অতুলনীয় সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়। তারা কেবলই অনুভব করে একটা নতুনত্ব, নতুন ভাষা, সংস্কৃতি, সব কিছুর মধ্যেই তারা হারিয়ে যায়। এর মধ্যেই যেন তারা একটা জীবনের ছন্দ খুঁজে পায়। দেশ থেকে দেশান্তর, দ্বীপ থেকে দ্বীপান্তর, সমস্ত জায়গায় তারা ঘুরে ঘুরে মনের আনন্দে তারা অভিভূত হয়ে পড়ে এবং জীবনকে সার্থক করে তোলে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।